আজ আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি বানাচ্ছি, চিকেন স্টিউ। রান্নাটা করার জন্য আমাদের লাগছে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা পেঁপে, একটু ধনেপাতা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজকে কুচি করেছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। আলুগুলো তুলে নিলাম। ওই একই তেলে এবার কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এই রান্নাটা করলে বাচ্চারা বারবার ধরে খেতে চাইবে। এখানে পেঁপে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। ওই তেলেই এবার গাজরগুলোকে দিয়ে দেব। বিনসও দিয়ে দিলাম, ওর ওপর ক্যাপসিকামও দিয়ে দেব। একটু ভেজে নেব। সব সবজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের ওপরে নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো এবার ভাজা ভাজা হয়ে এসেছে। তার উপরে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাও মেল্ট হয়ে গেল। এবার কড়াইতে কাঁচা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা মাংসগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নেব একটু। মাংসগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজা মাংসের ওপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। রসুন দিয়েছি 1.5 চামচ, আদা 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিয়েছি। এবার কেউ যদি ঝাল বেশি খান বা কম খান, কম বেশি রেশিওতে দিতে পারেন। এবার ওগুলোকে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তার উপর হলুদ গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, ছাড়ানো পেঁয়াজ খোসাগুলোকে দিয়ে দিলাম। ওগুলোকেও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর ওতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। ওগুলোও একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কষানোও কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটাও এবার ফুটে এসেছে। এবার চাপা দিয়ে দেব যাতে আলুগুলো আর সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। চাপা খুলে কোরিয়েন্ডার লিফ দিয়ে দিচ্ছি। এটাকে চিকেন স্টুয়ের সাথে মিশিয়ে নিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিকেন স্টুটাকে হালকা মিষ্টি হালকা ঝালঝাল করেছি যাতে বাচ্চারা খেতে পারে। এখানে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। এমন করে রান্না করে পরিবেশন করুন গরম ভাতের সাথে, রুটির সাথে আর পাউরুটির সাথেও করতে পারেন। অসাধারণ লাগবে খেতে।